আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে গীবত করলে কি হবে এবং তার শাস্তি কেমন হবে, চলুন জেনে আসি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব ও ফলো করবেন। আমাদের পেজ ও চ্যানেলের নাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। কারো অনুপস্থিতিতে অন্যের সামনে তার দোষ নিয়ে আলোচনা করাই গীবত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, গীবত কাকে বলে তোমরা কি জানো? উপস্থিত সবাই বললেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়ারুকা, অর্থাৎ গীবত হচ্ছে তোমার ভাইয়ের এমন কথা দোষ বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, বর্ণনা করা দোষ যদি ওই ভাইয়ের আলোচিত ব্যক্তিটির মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তা সঠিক থাকে তবে তা গীবত, অন্যথায় তা হবে অপবাদ। মুসলিম হাদিস 6357, বুখারী হাদিস 5613। কোরআনে আল্লাহ বলেন, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। সূরা হুজরাত আয়াত 12। কোরআনে আরও আছে, দুর্ভোগ এদের প্রত্যেকের যে সামনে ও পেছনে লোকের নিন্দা করে, যে অর্থ জমায় বারবার তা গুণে ভাবে যে অর্থ তাকে অমর করে রাখবে, কখনো না, তাকে তো ফেলা হবে হোতামায়। হোতামা কি, তুমি কি তা জানো? এটা আল্লাহর প্রজ্বলিত হোতাশন, যা হৃৎপিণ্ডগুলোকে গ্রাস করবে, ওদেরকে বেঁধে রাখবে দীর্ঘস্থ স্তম্ভে। সূরা আয়াত 1-9। ইসলামের গীবত ও পরনিন্দা সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ। গীবত করা, গীবত শোনা সমান অপরাধ। অনেকে পরনিন্দাকে নিষিদ্ধ বলে মনেই করেন না। মদ্যপান, চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদি চেয়েও মারাত্মক ও নিকৃষ্টতম পাপ ও কবিরা গুনাহ ও গীবত। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরচর্চাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো তখন আমাকে তামার নখওয়াল একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। তারা তাদের নখগুলো দিয়ে মুখমণ্ডল আর বুকে আঘাত করে ক্ষত বিক্ষত করছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত এবং তাদের মানসম্মান নষ্ট করত, অর্থাৎ তারা মানুষের গীবত ও কুচ্ছ করত। আবু দাউদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।